পাকিস্তানে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার আব্দুল গফফারের। সম্প্রতি পাকিস্তানের মাটিতে একের পর এক জঙ্গির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। সেই তালিকায় এবার যুক্ত হলো গফফারের নাম। জানা গেছে, গফফার তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। সেই সময় তার মৃত্যু হয় বলে খবর। প্রসঙ্গত, আব্দুল গফফারকে লস্কর-ই-তৈবার একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করা হতো। সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এর আগে একটি ছবিতে তাকে দেখা গিয়েছিল লস্কর প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিকভাবে ঘোষিত জঙ্গি হাফিজ সঈদের ছেলের সঙ্গে। সেই ছবি গফফারের প্রভাব ও জঙ্গি নেটওয়ার্কের অভ্যন্তরীণ মহলে তার প্রবেশাধিকারকে স্পষ্ট করেছিল। সূত্র বলছে, এই ঘটনাটি সন্ত্রাসী নেটওয়ার্কগুলোতে আলোড়ন সৃষ্টি করেছে। আকস্মিক এই মৃত্যুতে হাফিজ সঈদও হতবাক হয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে গফফারের মৃত্যু একটি সুস্পষ্ট এবং ক্রমবর্ধমান ধারার মধ্যেই পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যারা এই জঙ্গি নাশকতার ছক করে তাদের এইভাবে মৃত্যু হয়, তাদের রহস্যজনক মৃত্যু হয় এবং কারা মারে তারা কেউ জানতে পারে না। এটা পাকিস্তানের অনগোয়িং একটা ইস্যু। আননোন গানম্যান যারা থাকে কেউ না কেউ তাদের করে, এবং ভারতের মানে এটা যদিও কূটনৈতিক ভাবে বলা উচিত নয়, তবু ভারতের দিকে যারা লাল চোখ দেখায়, ভারতকে যারা আঘাত করে, ভারতের সাধারণ নাগরিককে যারা কোল্ড ব্লাডের মার্ডার করে, যেমন পেহেলগাঁওয়ে হয়েছিল, সাধারণ পর্যটক ঘুরতে গেছিল, তাদের সামনে সবার সামনে তাদের ধর্ম জিজ্ঞেস করে তাদের মারা হয়েছে। এইভাবে যারা ধর্ম নিয়ে যারা ব্যবসা করে অথবা যারা জঙ্গি নাশকতা নিয়ে ব্যবসা করে তাদের মৃত্যু এইভাবেই হয়। সময় অপেক্ষা করছে লস্করের যে শীর্ষ যে নেতা এই হাফিজ সঈদ, তার কবে এইভাবে মৃত্যু হবে। অর্থাৎ গফফারের মৃত্যুতে লস্করের শীর্ষ নেতৃত্ব যে বড়সড় ধাক্কা খেয়েছে তা বলাই বাহুল্য। কালকাটা নিউজ।